নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সাথীর বাড়ি যাওয়ার পালা। আগে সোমবার এসেছিল, আজকে সোমবার 8 দিন। তো আজকেও বাড়িতে যাবে, তো ওকে ছাড়তে যাবো আমরা। তো সাথীদের বাড়ি গিয়েছিলাম বিয়ের পরে, চিনি তখন হয়নি। আরেকবার গেছি, এমনি গেছি চলে এসেছি, তখনই গেছিলাম, আর যাওয়া হয়নি। তো বাড়ি থেকে এবার ভেবে এসেছিলাম সাথীকে যখন আসবো ওকে ছাড়তে যাব। তো আমরা সেই রকমভাবে সাথীদের বাড়ি যাচ্ছি। আর দিদি আসার কথা ছিল কালকে, তো দিদির বাড়িতে আবার আত্মীয় চলে এসছে, তো আসতে পারবে না। তো আমরাই যাচ্ছি, আমি, চিনির পাপা, বাবা মা যাবে না, দাদাও যাবে না, দাদা তো দোকানে। তো আমরাই যাবো সাথীকে দিতে। তো চলো আজকে সাথীর বাড়িটা দেখাবো। আর পাশেই তো আমাদের দেশের বাড়ি, মানে একদম কাছাকাছি। আগে দাদুদের বাড়ি, তারপরে হচ্ছে এদের বাড়ি। তো চলো পুরোটা আজকে দেখাবো, সাথীদের বাড়ি দেখাবো। তো বেরানো যাক এখন, চলো। এইটা কাটতে, এটা কাটবো মানে কি একটু এ করবো, কামড়ে খেয়ে নেবো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? সাথীদের বাড়ি, পিপির বাড়ি। সাথী না, পিপির বাড়ি। না পেছনে অসুবিধা হবে। নেমে গিয়ে ফটোতে উঠেছি, সাথীদের বাড়ির প্রায় কাছে চলে এসেছি আমরা। এগুলো সব কাজ বাদামের গাছ থাকে, সব প্রায়। বেশ সাথীর সঙ্গে এই যে 8টা দিন কাটালাম, বেশ মজাই। সাথী আবার চলে যাবে, আর মন খারাপ হয়ে যাচ্ছে। চলে গেলে আমরা দুজন একসঙ্গে ছিলাম, গল্প করতাম। এদিকে তো অনেক ঘর হয়ে গেছে রে, বেশি ভয়টাই নেই মনে হয়। এর ভয় নেই, এখন ঘর বাড়ি হয়ে গেছে। এই তো এটা বড় উদাদের ঘর দেখো, এই যে এইটা প্রথমেরটা না, এটা হচ্ছে সাথীদের বাড়ি যাওয়া শর্ট গলি। আর আমাদের ওই দিকটায় কাজু বাদাম আছে, সাথী আজকে নিয়ে যাবো আমাদের কাজু বাদাম। এই যে কাজু বাদাম গাছ, আর ফল খাওয়াবে কাজু বাদাম, এগুলো সবই কাজু বাদাম গাছ। ফলগুলো নাকি খাওয়াবে প্রথমবার। এটা কত দেখো, কত সব কাজু বাদাম গাছ। খাওয়াবে তো, সাথী খাওয়াবে। এখন ফলের টাইম শেষ হতে যায় না, অনেক আগে বেশি ছিল, এবছর একটু কম হয়েছে। আর এখন সব বাড়িতে পেরে নিচ্ছে না, এখন পুরো লাল লাল। এই যে সাথীদের বাড়িতে পৌঁছে গেছি। আগে বিশাল লাগছে, ব্যাকগ্রাউন্ড সুন্দর লাগছে। সাথীদের অনেকগুলো গরু আছে কিন্তু। চলো, আমাদের ছোট বাচ্চা আছে। এই যে এটা হচ্ছে সাথীদের বাড়ি, এটা সাথী জেঠুদের বাড়ি, তাই না সাথী? এই যে হচ্ছে সাথীর বাড়ি, গরিব লোকের বাড়ি। গরিব বাড়ি, সাথী হচ্ছে সব থেকে বড়। একটু অ্যাডজাস্ট করে নেয়। এটা হচ্ছে সাথীর দিদির মেয়ে, তাই তো? চিনির বয়সী, ওরা বয়সী। এটা হচ্ছে চিনির থেকে 1 সপ্তাহ বড়, মানে চিনির দিদি। মা সাথী এসে আগে শরবত নিয়ে চলে এসছে। আমাদের এদিকে হচ্ছে মানে কেউ এলে শরবত দেয়, তাই না সাথী? ওটা হচ্ছে মাছটাকে, আমাদের এদিকে কেউ এলে আগে শরবত। খায় গেছে সাথী, মাকে ডাক। আমি ননদ বাড়ি এসেছি, আমাকে বেশি আপ্যায়ন করবে, তাই না? আমি তো নতুন। এই যে হচ্ছে সাথীর মা, মানে আমাদেরও মা হয়, এটা চিনির সঙ্গে তার কথা বলছি। এটা হচ্ছে সাথীর মা, এটা আমাদেরও মা হয়। এই যারা মা, আমাদের দেখো মার ভাব নেই, কত মা, তাই না? মা মানে কাকি মা হোক, জেঠিমা যাই হোক, তারাই তো মা, তাই না? আর না বলতে মনে বের করতে পারছি না, ঠান্ডার জন্য। তো দাদু, এই যে দাদু বাড়ি এসছি, দাদু দেখো খেতে চেয়েছি, দেখি দেখি দাঁড়া দেখি, তখন তো গাছ দেখিয়েছি। এই দেখো ফল, এটা কিন্তু লাল হয়, বলো দাদু? লাল হয়, নরম নরম ফলটা। এগুলোকে কেটে শুকিয়ে রোদ্দুরে। আমি এই কাঁচা কাজু দেখেছি, বাবা নিয়ে আসতো বাইরে থেকে, কিন্তু ফলটা দেখিনি গো। আর বলে এখানে নাকি খায়, এটা আরো বড় ফল হয়, এটা খায়। তাই আমি দাদুকে বলেছি আমি খাবো, দাদু দেখো নিয়ে চলে এসছে আমার জন্য। প্রথমবার দেখলে, তাই না? লালটা দেখে না, আমি সাথীকে বলছি কি সুন্দর তুলতে পারো, এই ফলটাই খায়। আর এটা তো কাজু, এর ভেতরে কাজু। এইটাই যা কষ বাবা নিয়ে এসেছিল, খেয়ে একবার গাল পুড়ে গেছিল।
ভাজলে কাজু ভাজলে তেল বেরোয় কোথায় না? ওইটাই ভাজা হয়, ওটা তেল দিয়ে ওটা ভাজা হয়, দিলে ফাটালে ওইটা কাঁঠালের মতো লাগছে না? এটা কি? কাজু বাদাম। এই দেখো মাখিয়ে নিয়েছে জেম্মা। হ্যাঁ, উপরে মনে হচ্ছে সে ক্রিমের মতো, এটা ক্রিম না, দেখিয়ে দেখি রস। কেমন যা টেস্ট আমি বুঝতে পারি না, কিন্তু খুব সুন্দর মিষ্টি। খেতে কেমন বলো? ভালো খেতে। আমি তো প্রথমবার খাচ্ছি। তবে ভয় পেয়ে খাবে না। ভয় পেয়ে না, ভালো করে খাচ্ছি। 4টে ওই আগে 2টো খাইছি। এতে আরো রোদ্রে দিয়ে দিলে, এই দেখো কষ দেখেছে, কালো কালো দেখা যায়, এগুলো হচ্ছে কষ। হালকা কিন্তু মিষ্টি, শাড়ির মধ্যে পড়ে গেলে প্রচুর রস। লঙ্কা দিয়ে দিলে কত সুন্দর লাগবে টেস্ট। রোদের মধ্যে দিয়ে দিলে, লঙ্কা দিয়ে দিলে টক টক মিষ্টি মিষ্টি লাগছে না? জলটা কেমন? টক নেই, একবারে টক নেই, মিষ্টি মিষ্টি লবণ নুন নুন। ভালো কিন্তু জানো, এটা হচ্ছে আমাদের মেদিনীপুরে ফেমাস। ভালো। আমি না দেখলে তো খাওয়া দেয় না তুমি, সেদিন দেখেছি বলে তাই খাইছি। আরে খাওয়াবো, সেরকম সুযোগ পেলে খাওয়াবো তো তোমায়। এই গাছে যখন ঝুলে থাকে না, তখন দেখতে আরো সুন্দর লাগে। সত্যি লালটা তো, লালটা দেখতে পরে বার এলে দাদু লাল খেয়ে যাবো। লালটা দাদুকে বলবো আগে থেকে, দাদু জানতো না, তাও মা বলেছে, একটু শুনতে পেয়ে নিয়েছে। না তো ভালো হচ্ছে, যাও খেতে পেয়েছি তো। লাল কাল সব নিয়ে আসতাম। এটা শোল মাছ নয়, দেখো তুমি এটা কিন্তু প্রথম খাবে। বেলে মাছ এটা, খুব সুন্দর মাছ, সমুদ্রের বেলে মাছ। হ্যাঁ সমুদ্র খালের না, ওই খায় একই ব্যাপার হলো, খালের জল তো তোমার সমুদ্র থেকে আসছে। এটা খুব টেস্ট, কিন্তু এই মাছের টেস্ট বলা যায় না। খায় না, ওই জন্য ওই মাছটা কাঁটা নেই, একবারে একটু সরু সরু, একটু ছোট ছোট কাটা। কেমন লাগছে বলো? এই মাছটা মনে খেয়েছি বাড়িতে। দেখি দাও। না না, খাওনি, কোনোদিনও খাওনি তুমি এই মাছ। একটাই ছিল তোমার দাদু নিয়ে এসেছে, বলো আমাদের শোল মাছ আছে আর তোমার জন্য দিয়ে, তারপর তো ফোন করে তোমার মাকে বললাম, দিয়ে বলো না ওদের বাড়িতে খাবে। সোনাই তোমায় লাগাচ্ছে, দেখে না দেখি। না, শোল মাছের কাঁটা ওইটা কি আলাদা দেখো। খেলাম, আর শোল মাছ ও খাবে, দাঁড়াও দেখবে, সেই টেস্ট। ও খাবে শোল মাছ, দেখবে দাঁড়াও। শোল মাছ আছে? হ্যাঁ তোর জন্য আছে। বাবারে, আমার জন্য শোল মাছও রেখেছে। গ্রেভিটা ভালো হয়েছে। কালকে যে রান্না করেছিল ও যে খাবে না শোল মাছ। গ্রেভিটা ভালো হয়েছে। আঠা দাও, না, সুন্দর হয়েছে। ঝাল ঝাল। ডাটা আমি ডাটা। দিচ্ছি, দিচ্ছ। এটা ভালো লাগছে কিন্তু বেশ। চিনি মতো ডাটা। ওরা বেলে মাছ, ভালো মাছ। এইবারে শোল মাছ খাবে? এই যে শোল মাছ দেখি। এইটা শোল মাছ, এটা শোল মাছ দেখো, খাও। বড় শোল। বড় শোল কালে এনেছিলাম। এত তরকারি দিচ্ছে, আর অন্য কি খাবো বলো? যে বেশ খাওয়া দাওয়া করলাম। জেম্মা 2 পদের তরকারি দিল, একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সব সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর হচ্ছে এই বেলে মাছের একটা ঝাল। বেশ ওইখানের মতো হয়েছে, একটা ঝাল ঝাল হয়েছে, ভালো লাগলো। এখন কষা, ওটা কষা। হ্যাঁ, এখন আবার যাবো সাথী বাড়ি, আবার এখান থেকে এই বাড়িতে আসবো, এখান থেকে আবার চলে যাবো রামনগর। তো দিদা ওই বাড়ি যাচ্ছি, আমি বিকেলে আবার আসবো একটু করে। দিলে এখান থেকেই বেরিয়ে যাবো। ভাই কই সাথী? আইটেম কম লাগছে। এত কিছু কোনো দরকার আছে? যেন ঘরে নিয়ে জামাই এসছে, এরকম ব্যাপার আর কি। না বৌমা হতো আবার কি আছে, দেখো বৌমা হলো তো সে মেয়ে, সেই একই ব্যাপার। জামাই এসছে। ইয়ে ভাজা, আলু ভাজা, আলু ভাজা, চিচিঙ্গা, হ্যাঁ, ঢেঁড়স, বেগুন, পটল ডিজাইন করেছি কিছু, বেগুন, মাছ, কই মাছ, স্যালাড, আরো আছে। তাই এত আইটেম খেয়ে দিয়ে যাবে কখন? ভাই বস। আর এটা হচ্ছে সাথীর ভাই, আমাদেরও হয়। এই যে বাবা। এই যে সাথীদের বাড়িতে এসেছি, সাথীর বাবা মা, মানে বাবা মা শাড়ি নিয়ে এসছে, দেখো কটা, 3টে। বলছি যে এটা পছন্দ হয় তুমি সেইটা নাও। একটা 3টে শাড়ি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তাই না? 3টেই খুব সুন্দর। এটাও ভালো লাগছে, সফট, খুব সুন্দর। কালারগুলো কিন্তু খুব ভালো, এই কালারটাও ভালো, 3টে কালারই ভালো। কালারগুলো এবার চিনি। আমরা জাল খাচ্ছি। এটা দেখো তোমার জামা, দেখো এটা দিদির জামা, তোমার নয়। এটা আমার দিদি দিদি দিদি, বেশ দুই জামাটা পরে আসবো। আবার আমাকে কেন? বিশাল ভালো লাগছে, দেখো।
সুন্দর লাগছে না? কাকিমা আবার অনেক কিছু আবার দিয়ে দিয়েছে, তারপর জামা কাপড় তো দিয়েছে সবাইকে, তার মধ্যে আবার আচার, আমসিটা আমি চেয়েছিলাম, আচারটা এবার যাবো হচ্ছে, সেটা আমি পুরো এবার নদীয়ে গিয়ে দেখাবো। যখন নদীতে কিছু নিয়ে এসেছিলাম, এখানে দেখেছিলাম, এবার তো মানে এইখান থেকে নিয়ে যাবো, নদীয়ে গিয়ে দেখাবো। এখন যাবো হচ্ছে আবার আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে, এই কাছেই তো বলেছি, তো এখন আবার সেখানে যাবো। চলো যাওয়া যাক। সাথীকে বলছি আবার যেতে, সাথী যাচ্ছে না। আবার আসবো। হ্যাঁ থাক থাক। হ্যাঁ ভাই যাবে আসবে কলগুলিটা আর খাইনি পায়েল রকম বকর বকর জকর জকর করছি পায়েল চিন্তা বেশি এমনি দেখো চঞ্চল। তো এই যে সাথীদের বাড়ি থেকে বেরোলাম, এখন বাড়িতে যাচ্ছি। এই যে রাস্তা, আমাদের বাড়ির রাস্তা, এই যে ওরা যাচ্ছে, পুরো একদম সুন্দর রাস্তা, তাই না? এদিকে তাকা একটু, কেমন লাগছে বলো এই রাস্তা? হ্যাঁ, এখন মন খারাপ হচ্ছে। সাথীকে ছেড়ে দিয়ে ওর পার্টনার চলে যাবে, সাথীর সঙ্গে যত সুখ দুঃখের কথা হয়। আসার সময় মানে কি হয়েছিল, আমি আগে থেকে বলে এসেছি সাথী আসবে, তাই জন্য এখন মন খারাপ আর কি। আগে সোমবার নিয়েছিল, এই সোমবার আর আমরা বুধবার বাড়ি যাবো। দুদিন বললাম থেকে যাবো, ওরও কাজ আছে বাড়িতে, মা বাবা মাঠে যায়, ওই জন্য। বাবা আস্তে আস্তে যাও না বাবা, যায় না, ভয় আছে ওখানটায়, যায় না। সত্যি সাথীদের বাড়ি ঘোরা হলো, তো যা যা জিনিস দিয়েছে সাথীদের বাড়িতে, তো মানে আমরা তো, আমি মানে ওই ভাইফোঁটা ওকে দিয়েছিলাম প্রায় অনেকদিন হয়ে গেল, তারপর বাইরে ছিলাম, তারপরে আর আসা হতো না সেরকম। তারপরে বৌদি এসেছিল মাঝে একবার এসেছিল মনে হয়, আর চিনি একবার এসেছিল, তো সেই সময় ঠিকঠাক তো দিয়ে, তো তুমি আসেনি না, এই প্রথমবার। ও এই বাড়িতে ছিল, দুপুরবেলা আসতে দেয়নি। দিদা যেতে দেয়নি, এই রাস্তাটা দুপুরবেলা দিয়ে ওকে ধরো কোলে নাও, দিদারা যেতে দেয় না, কোলে নাও, ওখানে ছাড়ো না, দিদা বুঝবে কিন্তু দেখলে। তো যাই হোক, মানে এখন যাবো। আর একটা কথা আপনাদেরকে বলি, এখানে যে ভাষা কিছু সাথী, তো এখানটায় হচ্ছে আরেকটা হচ্ছে যেটা আমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ, আমাদের লোকাল যে ভাষা, আমরা যে ভাষায় কথা বলি, ওই কথাটা তুমি জানো না? এখানটায় যে লোকাল যে কথাটা, উড়িয়ার কথা, আমাদের উড়িষ্যার মানে মেদিনীপুরের ভাষা এটা বলে আর কি। এখন শ্বশুর দুয়ারও চিনি, তাহলে মানে আমি অতটা গুছিয়ে বলতে পারি না, একটু বলতে পারি। সাথী বলবে, সাথী ভালো বলে, বুঝতে পারি, আমি পুরোটাই বুঝতে পারি। সাথীকে জিজ্ঞেস কর, সাথী বলবে। সেই জিনিসটা, হ্যাঁ সেইটা জিনিসটা তার ছোট্ট বউ তুই কি পরে গেছিস বাবা, কেতে দেখিব কি বলে বলো কি? আমি তাকে বলতে বলেছি কি, কালকে বলছিলাম কি একটু জিনিসটার কথা উঠেছে, আমি ধরো তোমাদের এখানে আমরা একদিন জিনিসটা পড়ে গেলাম গ্রামের বাড়িতে, যে কি বলবে উড়িয়া ভাষায়, ওই যে ওই কথাটা বললো, আর আমি হাসতে মানে কথাটা কি বললো, এবার বাংলাতে বলে দে কথাটা, তুই কি বলেছিলিস, বলতে চেয়েছিলিস? বলবে যে ছোটুর বউ, মানে ছোটির বউ, ছোটু বলতে আমার যে দাদা, ছোটদা, তার বউ এভাবে এই সব জিনিস পরে এসছে, কত সাজ, কত ঢং, কত দেখবো, এই যে আমি বললাম এই ভাষাটা আমাদের কি পুরোটাই গ্রামে লাগছে। এই যে পান বরাজ, এই যে পান, আবার দেখাচ্ছে এই যে পান, সব পান। তো এইবার দিদার জন্য পান নিয়ে যেতে হবে কিন্তু মনে করে। এই যে দেখুন আমাদের সাথীদের বাড়ি থেকে এইটুকুনি ডিস্টেন্স, এই যে আমাদের বাড়ির সামনে। তো এবার যাই বাড়িতে, একটু যাই, সাথীও এসছে, সাথীও বসে দিলে একসঙ্গে আমাদেরকে ছেড়ে দিয়ে সাথীও বাড়ি যাবে। তো এখানে এসছি মানে এইদিক ওদিক ঘোরাঘুরি হচ্ছে বেশ, সাথীদের বাড়ি থেকে বাড়িতে আসলাম, বাড়ি থেকে এখন যাবো আমরা রামনগরে চলে, তো পরশু দিন আবার আমরা চলে যাব, তো সেটা ভিডিওটাও আসবে, নতুন অনেক ভিডিও আসতে চলেছে, তো তোমরা যে ভিডিওগুলো চাইছিলে এতদিন ধরে সেই ভিডিওগুলো আসতে চলেছে। তো এখন চলো রামনগরের দিকে যাওয়া যাক। চিনি এখানে আসলো, এসে আবার কিছু খেলো ওর বাড়িতে, তাই না, ফ্রেশ ট্রেশ হয়ে চিনি এখন যাবে রামনগরে। কোথায়? রামনগর যাবে।
কে রে না কালি না ঘরে চলে যাবি আমি বললাম মায়ের কাছে যাবি কে রে চিনি বুঝবি বুঝতে পারি না কাকড়া ফাঁক রাখিস পরে দিবি। তো চলো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। অনেকটা জায়গায় ঘুরলাম ফিরলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাবা বাই বাই বলো লাইক করবে, সাবস্ক্রাইব ছাপ ছাপ সাবস্ক্রাইব। আর